আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর অনেক বেশি ভালো থাকার কারণ আমি আজকে যাব বাংলাদেশের সবথেকে বড় বা উঁচু টাওয়ারে, যেটা বাংলাদেশে মোট 11টা আছে। আমি এর আগে মাত্র 2বার গেছিলাম, তো ওইটা আমি ভিডিও করা হয়নি। এবার যাব, এবার ভিডিও করে আপনাদের দেখাবো বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিং বা উঁচু টাওয়ার দেখতে কেমন, বা ওইটা কোন জেলার মধ্যে অবস্থিত আছে। তো চলেন যাওয়া যাক। আর এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন ইউটিউবে ভিডিও ছাড়ছি, বা নতুন ইউটিউবার বলতে পারেন। এখন ইউটিউবার হয়নি, তো নতুন ইউটিউবার। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। তো চলুন যাওয়া যাক। আর এখন আমরা সবাই একসাথে হয়ে গেছি। এই যে আমাদের মাঝে মিজানুর আছে, আমি আছি। আর আমরা টাওয়ারের উপরে গিয়ে মুড়ি মাখাবো, যার কারণে আমরা পেঁয়াজ এবং মরিচ নিয়ে নিচ্ছি, আর টমেটো, আর সজের পাতা এবং মুড়ি, যা যা লাগে, চানাচুর, যা যা লাগে সব কিছু নিয়ে নিচ্ছি। আর যে এখন ইসে যাওয়ার জন্য, টাওয়ারে যাওয়ার জন্য ওই জায়গায় গিয়ে পেঁয়াজ মরিচ কাটতে হবে, তার জন্য এই যন্ত্রপাতি নেওয়া হচ্ছে। এই যন্ত্রটার নাম কি? এটার নাম আমরা কই, এটার নাম কি জিনি? জাতি নাকি? নাম হলো জাতা। জাতা। আর অত কথা বাদ দিয়ে কইলে তো সুপারি কাটার জিনিস, সুপারি কাটার যন্ত্র, আর একটা বালতি নিয়ে হয়েছে। আর এখন আমরা এই কয়জন যাচ্ছি, মিজানুর, এই বাবু আর এই বাবু, আমি এই কয়জন যাচ্ছি এখন। যাই হোক, আর এই 4B গাড়িতে এখন উঠবো। এই পানি নেওয়া হয়েছে, উপরে গিয়ে এইসব খাইলে পানির দরকার হবে, তার জন্য পানি নেওয়া হয়েছে। আর এই 4B গাড়িতে করে আমরা এই 4জন যাবো এখন। আর ভাবতেও অবাক লাগে যে 4B গাড়িতে করে 4জন উঠে, তারপর রাত্রিবেলা, আর পাকা রাস্তাও না, রোডও না, কাঁচা মাটির রাস্তা দিয়ে রাত্রিবেলা কুয়াশা পড়তেছে, মাটি ভিজা, এবং এরকম অবস্থায় 4জন নিয়ে 4B চালানো অনেক টাফ ব্যাপার। না চালালে দিয়ে চলে যাও, বাইকে যাবে চলে। সত্যি এই রাত্রিবেলা 4জন, এই রাত্রিবেলা 4জন মানুষ। তারপরে আমি এর আগেও শুনছি ওই সামনের ওই টাওয়ারতে নাকি একজন মানুষ মারাও গেছে পড়ে। এই যে টাওয়ার। তো মূলত আমরা আসতে চাইছিলাম বিকাল 5টার সময়, তো আমাদের মানে কাজ শেষ করতে করতে মানে আমরা 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো এখনই কি করা বাজে, কত 6টা 13 বাজে। তো এখন টাওয়ারে উঠবো। দেখি টাইমটা দেখা যায় না, একটু ভালো করে দেখাও। 6টা 13 বাজে। এই যে মোবাইলে দেখো, হ্যাঁ মোবাইলের টাইম দেখো। এই যে মোবাইল দেখুন, 6টা 13 বাজে। এখন তারপরে আপনাদের দেখাচ্ছি আমরা। কিন্তু এটা অনেক ভয়ঙ্কর। আমি বিটা তারপরে ও ভাই, এটা কি বড় রে! তোমাদের কি ভয় করতেছে? এই যে এখন উঠতেছে টাওয়ারে একজন, আমাদের কুলি ভাই। স্ট্যান্ড ওইটা তো তুই আসছে আজকে, পকেটে আছে। ও স্ট্যান্ড নিয়ে আসছে। ওই যে আমাদের অলি ভাই এখন উঠছে। মুরব্বি উঠে গেছে অলরেডি। কত দূর? অর্ধেক, কয়েকটা সিঁড়ি উঠছে। আচ্ছা, প্রায় উঠে গেছে। মানে এই যে উঠতেছে, এই জায়গা থেকে ওই পর্যন্ত কয়তলা হবে মিজানো?
কয়তলা হবে মিজানুর এইটুক? ও 3 তলা হবে এইটুক। আসো আসো, এই যে আমরা উঠছি, এখন আরেকজন উঠতেছে, এই যে হাই গাইস, আসো আসো পজিশনটা দেখি আগে কোন জায়গায় বসুন। আসো, বসার পজিশনটা দেখি। বসার পজিশন। আর এই যে আমাদের মাল সামানা এইগুলা উপরে, হ্যাঁ ছাদে। আমি তাহলে উপরে যাই। আর এই যে এটা হচ্ছে ঘর, টাওয়ারের ভিতরে ঘর দেখছো? ঘরটা একটু, এটা খোলা না, এটা খুলো তো, খুলো, ভিতরে দেখামো না, খুলো। হ্যাঁ ঢুকো ঢুকো। এই যে রাত কিন্তু অনেক, কি অবস্থা ভিতরের, ভিতরের অবস্থা অনেক খারাপ। আর এটা হচ্ছে বেডরুম, মানে যেই টাইমে পাহারা দিত এটা বেডরুম। এই যে কিচেন রুম, এটা রান্না করার রুম। আর এই সাইডে আছে আপনার টয়লেট। এই যে টয়লেটটা কি অবস্থা, সি সি সি। আর এই যে আমাদের জিনিস। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, এই যে দেখো এটার ভিতর আছে পেঁয়াজ আর টমেটো, ধনিয়া পাতা, ও মরিচ আছে। আমি এখানে বসে পানি নিয়ে চলে আসছি। আর এটার ভিতর তেল আর মুড়ি, আর মুড়ির ভিতরে ভাজা আছে। দেও না কেটে সবটুকু দেওয়া লাগবে। সবই দেওয়া লাগবো। তো নিচা করা লাগবে না, ওইসা করে ডালো। ছড়াইছি তো। খাওয়ার টাইম কে 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 শেষ হয়ে গেল তেল। Oh no shit. লাস্টে শব্দটা দিলে। এই যে মোটামুটি লবণ ছাড়া ধনিয়া পাতা, চানাচুর, বাদাম, মরিচ, টমেটো, সবাই বাদ দাও, ধনিয়া পাতা, সবাই পেঁয়াজ, মিজানুর রহমান, মিলন, রাতে নাম্বার খারাপ ছবি তুলে। এটা তোমার আত্মা সোজা করো ব্রো, এটা 100 মানে না 100 ব্রো তাহলে গায়েরই নেই ব্রো, বেশি করে লেও। ব্রো না তো, এটা হলো তোমার কাদের মামুর ভাই, লম্বা। কাদের মামুর তোমারটা চাস্তো ভাই। তোমারটা সোজা করো আর একটু বেশি উঠাও, আর কেউ কিছু করো না, এত সুন্দর হইছে। ও হইছে মোটামুটি টাওয়ারের ভিতরে মুড়ি মাখা খাচ্ছি আমরা, লবণ ছাড়া। মাউজন একটু দেখাও, খালি এই কথা কাউকে পারে পারে। সত্যি কথা বাইরে দেখাইছি তো, কইলাম একবার। সেই অসাধ সাধারণ কিছু কও, কিছু কও। সাধারণ মেয়ে মানুষের তো লজ্জা পায় না, তুমি এত লজ্জা পাও কেন? কারণ কি? মুখে কিছু থাকলে কথা যায় নাকি? মুখে কিছু থাকলে। এই ভাজাটা সত্যি অসাধারণ হয়েছে। মোটামুটি আমার কাছে খারাপ লাগতেছে না, তো যদিও লবণ ছাড়া। মোটামুটি আমার কাছেও কম খারাপ লাগতেছে না, ভালো খারাপ লাগে। আরো খারাপ লাগে। সেই খারাপ, এত খারাপ কে? কি এখন উপরে উঠতে সাহস করতে চাও? হ্যাঁ হ্যাঁ আসলে উঠবে মোটামুটি প্রথম তলায়। চোখ দিয়ে পানি বেরোচ্ছে, তবু ব্যাপার না। কান কেবল গরম হইতেছে, ব্যাপার না, চলে। বাকিটা না তাহলে আমি একটু দেখা। দেখা দেখা ক্যামেরা ফোকাস দিও। ফালাই নাই কিন্তু
মিলন উঠাই দেয় ওই ব্যাপারে জায়গা ফেলা দেয় ফোকাস দিও কিন্তু মানে যাও ভালো না খারাপ মরিচ কিন্তু আমারটাই বেশি দেয় যায় আর কটা মুড়ি দাও মুড়ি উঠাইতে সমস্যা নাই আইনো সবটি খাম একবারে শেষ বাকি তার খাম না ক্যামেরা এদিকে দেখাও এই যে আথারা আরে মুখের দিক দেখা বেটা পারে মুড়ি দেখা লাগবো আরে তোর তো গালে আগে যাবে না ভিডিও করো দে এই মুড়ি সবাই এখন আমি খামু খাও মরিচ এনে দেখো দিছি বর্তমান আমরা নামতেছি এই যে মিজানুর মামু কেউ তো বই করে না রে ওই যে আমার তাও না ছাড় দে দিখান থা এখন এটা লাভ দে ওরে বাবা নিচে দেখা যায় না তো তাই ভয় করে না এনে এনে ধরে ব্যথা পাও না আরে পারা দিতাছি আমি এই যে এনে ওয়াক্সে হারাম দাদারা রাত কয়টা বাজে দেখো তো ব্রো রাত এই দেখো আমার দেখা যাচ্ছে টাকা দিছি নাকি রাত 20টা বাজে রাত এখন অনেক বাজে এখন অনেক বাজে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের ক্ষমা শেষ আমাদের জালের যে সবচেয়ে বেশি জাল পাইছে মানে জাল লাগছে যার মরিচ সব পাইছে তার চেহারা এই যে এটি দেখাও ওর নাম এককালে আমরা দিয়েছিলাম টাকুমাল তবে এখন আর টাকুমাল বলার মতো কোনো জায়গা নাই তার এখন কান বাবরি চুল হয়ে গেছে সুন্নত রাখার চেষ্টা করতেছে এই পর্যন্ত একটা রেকর্ড করছে দাড়িতে ব্লেড ধরে নাই এখনো কুর ধরা হয়নি এই দাড়িতে ঠিক আছে এটাই যে আমাদের অলি ফকির এখন নেমে যাচ্ছে উল্টা ফেলে বম সুদা না বুঝো নাই তাই কি হবে নি নিচে দেয়া দেখো নি সে নিচে দেখা যাইতেছে না তো তাই ভয় পাইতেছে না তো আমাদের খাওয়া দাওয়া শেষ তার জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে এখন নামতেছি টাওয়ার থেকে এখন আমরা বাড়িতে চলে যাব এই রাত করে যাওয়া খুব টাফ ব্যাপার আশেপাশে অন্তত 1 কিলোমিটার না 1.5 কিলো হবে এই তো 1-1.5 কিলোমিটার আশেপাশে কোনো বাড়িঘর নেই এই টাওয়ারের পুরো মাঠ শুধু মাঠ আর একটা রাস্তা আছে তো আজকে রাত হয়ে গেছে দেখে আপনাদের টাওয়ারটা দেখাতে পারলাম না তো তাও আমি টাওয়ারে একটা পিক দেওয়ার চেষ্টা করব পিক দিয়ে দেবো একটা আর এর পরের বার গেলে আমি দিনের বেলা যাব দিনের বেলা ভিডিও করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের ছোট ভাই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ